জটেশ্বর মন্দিরের উদ্দেশ্যে চলেছি। আর তার আগে এখানে গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে। চারিদিকটা বিশাল বিশাল শাল গাছ এবং তার মধ্যে দিয়ে ছোট্ট নদী একটা ফুলফুল করে বয়ে যাচ্ছে, একদম ছোট্ট নালা মতো। সামনেই দেখা যাচ্ছে জটিলেশ্বর মন্দির। আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে চলেছি। জটেশ্বর মন্দির খুব শান্ত একটা মন্দির এবং এখানকার চারিদিকের পরিবেশটা এত সুন্দর, মানে আপনার হাতে যদি অনেকটা সময় থাকে আপনি এখানে এসে অনেকটা সময় কাটাতে পারেন। আজকে আমাদের ট্রিপের থার্ড দিন, অর্থাৎ তৃতীয় দিনে আমরা চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে ঝিকিরা ফলসের উদ্দেশ্যে। ঠিক কতটা দূরে গেলেই ঝিকিরা ফলস দেখতে পাবো জানি না, তবে আমরা অতি উৎসাহে এগিয়ে চলেছি ঝিকিরা ফলস দেখার জন্য। আসলে যেতে যেতে এই যে রাস্তাটা, সামনে কুলু কুলু জল বয়ে চলেছে আর তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই যাওয়ার পথটাও ভারী সুন্দর। এই সেই সারান্ডার জঙ্গল, যে জঙ্গল দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে উপস্থিত হয় এবং এই ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে সত্যিই সারান্ডার জঙ্গল কতটা মোহময়। তার মধ্য দিয়ে এগিয়ে চলেছি। এবারে আমাদের সফরে আমরা প্রায় 14 জনের টিম এসেছি এবং তার মধ্যে অনেকেই বয়োজ্যেষ্ঠ রয়েছেন। এই যে পায়ে হেঁটে চলেছি এই ফলসটা দেখার উদ্দেশ্যে, ঝিকিমিকি ফলস। প্রত্যেকটা জায়গায় ফলস থাকে এবং তার এক অপরূপ সৌন্দর্য থাকে, কিন্তু আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাটা, এই যে গহীন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি এবং দুদিকে এইভাবে ঝর্ণা বয়ে চলেছে, একেবারে চারদিকে সবুজে সবুজ, লাল মাটি, এ এক অসাধারণ সৌন্দর্য। এখানে না এলে আপনারা সত্যিই বুঝতে পারবেন না। প্রতি মুহূর্তে এই জলের মধ্যে রেনবো হচ্ছে, কিন্তু আমার ক্যামেরায় সেইভাবে রেনবোগুলো ধরা পড়ছে না, আসছে চলে যাচ্ছে। আপনারা যারা এখানে আসবেন বুঝতে পারবেন যে এই ওয়াটারফল কতটা সুন্দর। মেকতাবুরুতে ঢোকার আগে আয়রন মাইনের যে গেট রয়েছে সেই গেটের কাছে পারমিশন নিতে হয় এবং এটি রেস্ট্রিক্টেড এরিয়া বলে এখান থেকে সোজা চলে যেতে হয় মেকতাবুরুর উদ্দেশ্যে। তবে তার আগে এই খাদানের ছবি যেটা তোলা নিষিদ্ধ, আমরা কিন্তু একটু থেমে কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে, অর্থাৎ কাঁটা তার দেওয়া রয়েছে, ফেন্সিং রয়েছে, আমরা থেমে ওখানে গিয়ে একটু ছবি তুলেছিলাম এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। তারপরে আমরা মেকতাবুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এই মাইন কিন্তু দেখতেও
আপনার যথেষ্ট ভালো লাগবে, কারণ এই আয়রন মাইন দীঘার পর দীঘা জুড়ে আয়রন মাইনের ছবি তো সব জায়গায় দেখতে পাওয়া যায় না, এটাও কিন্তু একটা দ্রষ্টব্য স্থান বলা যায়। আমরা মেঘাতাবুরুর উদ্দেশ্যে চলেছি এবং এখন লাঞ্চ টাইম। আজকে লাঞ্চে রয়েছে চিকেন বিরিয়ানি, আর কি কি রয়েছে একটু শুনি। আচ্ছা, ডিম রয়েছে তাই তো? আচ্ছা, আর কি? আর যারা বিরিয়ানি খাচ্ছে না তাদের জন্য কি রয়েছে? বাহ, দারুণ। আমরা আজকে শুরু করেছিলাম জটেশ্বর যে শিব মন্দির, সেই শিব মন্দির থেকে। তারপরে ঘুরতে ঘুরতে একের পর এক ওয়াটারফলস দেখতে দেখতে এইখানে এসে উপস্থিত হয়েছি, এই কেনোপির মধ্যে দিয়ে। তারপরে ট্রি হাউস দেখার উদ্দেশ্যে আমরা চলেছি। আজকে আমাদের তৃতীয় দিন। প্রথম দিন তো ট্রেনেই প্রায় কেটে গেছে, যেহেতু ট্রেনটা লেট ছিল। দ্বিতীয় দিন ঘুরেছি, আজকে তৃতীয় দিন। আগামীকাল আমরা আবার ফিরে যাব। তৃতীয় দিনের আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের দিকে। আসলে কিরিবুরু জায়গাটা হচ্ছে উড়িষ্যা আর নেপাল সীমান্তে অবস্থিত। আমরা কালকে উড়িষ্যার দিকটা ঘুরেছি, আজকে ভুল বললাম, উড়িষ্যা আর ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত। আমরা গতকাল উড়িষ্যার দিকটা ঘুরেছি, আজকে ঝাড়খণ্ডের দিক। এই ট্রি হাউসটা বানানো হচ্ছে, এখনো তৈরি হয়নি, প্রক্রিয়া চলছে। সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে, সিঁড়ি করা রয়েছে সুন্দর। চারিদিকে একটা জঙ্গলের আভাস রয়েছে এবং বিভিন্ন গাছ এখানে রোপণ করা হয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি বগিনভেলিয়া, বিভিন্ন কালারের বগিনভেলিয়া। এটা হলুদ, এরপরে আছে একদম রানী কালার। এটা বড় হবে এই গাছগুলো। যে রাস্তা আপনারা এতক্ষণ ধরে দেখছেন তা মেঘতাবুরু হিল টপের, এবং এই যে রাস্তাটা এতে রয়েছে কেনোপি এবং অদ্ভুত সুন্দর একটা রাস্তা। চারপাশে জঙ্গল যেমন রয়েছে, ঝর্ণা তেমন রয়েছে এবং পুরো রাস্তাটা এক অপরূপ সৌন্দর্য। আপনি এতটা রাস্তা যেতে যেতে কখনো আপনার ক্লান্তি বোধ হবে না। এবং এই মেঘতাবুরু হিল টপের পরেই আমরা চলে যাব মেঘতাবুরু সানসেট পয়েন্টে। ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে এত সুন্দর একটা জায়গা আছে সত্যি জানতাম না। এই মুহূর্তে রয়েছি মেঘাতাবুরুতে। ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত এই মেঘাতাবুরু 3000 ফিট উচ্চতায়। মেঘ এখানে পাহাড়ের সঙ্গে মিশে রয়েছে। এখানে ভাষায়, এখানকার যে ভাষায়, এখানে মেঘা মানে হচ্ছে মেঘ আর বুরু মানে হচ্ছে পাহাড়। মেঘাতাবুরু মানে পাহাড়ের সঙ্গে, অর্থাৎ মেঘ যেখানে পাহাড়ে আস্তরণ বিছিয়ে থাকে, তাই এই জায়গাটার নাম হচ্ছে মেঘাতাবুরু। এখানে আসলে সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায়, অর্থাৎ সানসেট দেখার জন্য মানুষ এখানে আসে। খুব সুন্দর এখানে একটা ভিউ আছে। যেহেতু মেঘ চারিদিকে রয়েছে বলে স্পষ্ট করে দেখা যাচ্ছে না, কিন্তু যখন সূর্য অস্ত যাবে তখন এর আলাদা একটা সৌন্দর্য আছে। আর সেই সৌন্দর্য দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এই জায়গায় আসে, অর্থাৎ মেঘাতাবুরুতে আসে। শক্তি চট্টোপাধ্যায় সে কবেই বলে গেছেন না, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণমুখ সবুজ নালি ঘাস দুয়ার এঁটে ধরে। এখানে আসলে এই কবিতার লাইনগুলো অবশ্যই মনে পড়বে, আর সেইভাবেই কিন্তু এই সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবে। সকাল থেকে অনেক জায়গায় ঘুরছি, অনেক ঝর্ণা দেখিয়েছি, জঙ্গল দেখিয়েছি, একটা বুনো বুনো গন্ধ যেটা এখানে আসলে পরে আপনি অবশ্যই পাবেন। আর তার সঙ্গে এই সানসেট পয়েন্ট, সব কিছু মিলিয়ে মিশিয়ে অসাধারণ একটা সৌন্দর্য, যা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। আর সেই জন্যই আপনাকে এখানে আসতে হবে, আর এই সৌন্দর্য চোখ ভরে প্রাণ ভরে উপলব্ধি করতে হবে। এই ছিল আমাদের কিরিবুরু সফরের
দ্বিতীয় অর্থাৎ শেষ দিন। দ্বিতীয় পর্বে অর্থাৎ দ্বিতীয় দিনে আপনাদের দেখালাম সারান্ডার জঙ্গল, সেই সঙ্গে ঝিকিরা ওয়াটারফলস, ওপেন কাস্ট আয়রন মাইন্স, মেঘাতাবুরু হিল টপ এবং মেঘাতাবুরু সানসেট পয়েন্ট। আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই ভিডিও করার উদ্দেশ্য কোনো বাণিজ্যিক নয়। আমার উদ্দেশ্য হলো আমি যে সমস্ত জায়গাগুলো ভ্রমণ করছি, যে সৌন্দর্য উপভোগ করছি তা আপনাদের দেখানো এবং এটা বলা যে যে জায়গাগুলো আমার ভালো লেগেছে অবশ্যই আপনারা এখানে গিয়ে নিজের চোখে দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন।